বন্ধুরা, আজকে আমরা এসেছি সেটা হচ্ছে বারাসাতের শঙ্কর মঠ ও মিশন। এই বারাসাতের এই শঙ্কর মঠ মিশন আজ বহু পুরনো। এই মঠ, এই মন্দির, এখানকার ভক্তি, এখানকার পুজো পাঠ বা আরতি দেখলে আপনিও শিউরে উঠবেন এবং আপনার এতটাই ভক্তি লাগবে সেটা আন্দাজের বাইরে। চলুন আমরা দেখিনি এই অসাধারণ একটা অলৌকিক দৃশ্য, যেখানে এটা হচ্ছে শঙ্কর মঠ ও মিশন। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা। তার ভক্তগণ, অর্থাৎ যাকে নিয়ে আজকে এই উৎসব বা যাকে নিয়ে আজকে বিশেষ দিন, সেটা হচ্ছে বাবা মণি। এই বাবা মণি এক অসাধারণ, তিনি তপস্যাকারী এবং তার সাথে ঈশ্বরের সরাসরি যোগাযোগ ছিল। কেন? তার কারণ হচ্ছে তিনি ধ্যান এবং তার নিষ্ঠা, অর্থাৎ তিনি সমস্ত সব কিছুকে, কিছু জিনিসকে ত্যাগ করেছিলেন, অনেক জিনিসকেই উনি ত্যাগ করেছিলেন এবং ত্যাগ করে সাংসারিক জীবন থেকে বেরিয়ে সন্ন্যাসী জীবন নিয়ে ধ্যান এবং পুরোপুরি মন পবিত্র করে তিনি বিরাট একটা খ্যাতি লাভ করেন। সাধারণত আমরা দেখি ঈশ্বরের সাথে সবাই কিন্তু যোগাযোগ রাখতে পারে না, খুব কম আছে এমন কেউ বিশেষ, তারাই রাখতে পারেন। তাদের মধ্যে বাবা মণি ছিলেন অন্যতম। তিনি, তার জন্ম ভারতের বর্তমান, অর্থাৎ এটা একটা সময় অখণ্ড ভারত ছিল, এখন যেটা বর্তমানে বাংলাদেশ, চট্টগ্রাম জেলার মিরেশ্বরী উপজেলার রাজপুর গ্রামে 1315 বঙ্গাব্দ। অর্থাৎ সেই সময় তো কোনো সাল তো শুরু হয়নি, 1500 বঙ্গাব্দই বলা হতো। 5ই অগ্রহায়ণের সাধনানিষ্ঠ, দানশীল এবং ভগভক্ত পরিবারের এক পুণ্যতিথিতে শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ জন্মগ্রহণ করেন। তা এনারা 5 ভাই বোন ছিলেন। 5 ভাই বোনের মধ্যে শ্রী শ্রী বাবা মণি হলেন তৃতীয়। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু এখানে তারই উপলক্ষে এখানে খাওয়ানো হচ্ছে। তার বাৎসরিক ক্রিয়াকলাপে অগন্তিক ভক্ত এখানে আসেন এবং দুপুরের খাওয়া গ্রহণ করেন। আজকে বাকিটা আমরা পরেই বলবো, আগে দেখিনি তাকে নিয়ে বা তার এই যে এই মঠে, অর্থাৎ আমাদের এই সনাতনী হিন্দু ধর্ম নিয়ে বিশেষ গান সঙ্গীত একটু শুনে নি। नमस्ते जलदाभास नमस्ते जलशायिने नमस्ते विश्वानंद वासुदेव नमः श्रीवत्सगंगाधर ओम नमः शिवाय शंकर हे तमे निवेदयामि चात्मानं अमृते परमेश्वर गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु महेश्वर गुरुर्देव
তুমি যে আমার প্রাণে ঈশ্বর আধার সরলে তুমি निपाहे केवलम अपरूप रूपमाय निपाहे केवलम के पाहे केवलम की पाहे Kita